সেশনের জিনিসটাকে আমি একবার বলি। এই যে আমি ট্রেডিং করতে বসেছি, ট্রেডিং করতে বসা থেকে শুরু করে ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করতেছি, প্রফিট করতেছি, লস করতেছি, উঠতেছি, একটু রেস্ট নিচ্ছি, আবার ট্রেড করতেছি, প্রফিট করতেছি, লস করতেছি, টেক প্রফিট হিট হয়ে গেছে অথবা স্টপ লস হিট হয়ে গেছে, ট্রেডিং থেকে আমি উঠে গেছি। এই যে ট্রেডিং বসা থেকে শুরু করে ট্রেডিং থেকে ওঠা পর্যন্ত যত কাজ করলেন এগুলোই সেশনের অন্তর্ভুক্ত। আমি ছোটোবেলা থেকে আমি প্রোডাক্টিভ ছিলাম, আমি এই জায়গাগুলোতে রিসার্চ করতাম যে আসলে কি। সো আমি এটার সাথে যখন পরিচয় হয় তখন আমি 8 মাস ডিপোজিট করি নাই। আপনাদের মধ্যে কজন এমন আছেন যে 8 মাস ডিপোজিট করেন নাই? প্রথম 8 মাস লার্নিং শুধু শেখার পিছনে ফোকাস করছেন। তাহলে আপনারা কোন অবস্থানে আছেন, আমি কোন অবস্থানে আছি, এটার পার্থক্য বুঝতে পারছেন? আমি প্রথমে আইসাই প্রথম দিনই ডিপোজিট করছি। এই তো এইখানেই আমরা সমস্যা, আমরা লস করি প্রথমে, আর এরপরে কুল পাই না যে কী করব। তখন আমি 7 দিনে এই $50 ব্যালেন্সকে আমি $70-80 নিয়ে গেছিলাম। একদিনে না, 7 দিনে। তাও আবার একটু প্রফিট হয়, একটু লস হয়, একটু প্রফিট হয়, একটু লস হয়, এইভাবে করতে করতে আমি $70 নিয়ে গেছিলাম। 70-75 এইরকম হবে, 80-র মধ্যে। তো নিজে নিজে হ্যাপি লাগতেছিল যে হ্যাঁ আমি পারতেছি। আমি কিন্তু লুভ করি না আপনাদের মতো যে হ্যাঁ আমাকে করতে হবে। আমি জাস্ট সিস্টেমটা বুঝে গিয়েছিলাম যে এটা কীভাবে চলে, কীভাবে কাজ করতে হয় এখানে। আমি সিস্টেমটা বুঝে গেছিলাম। দ্যাটস ওয়াই আমার অল্প প্রফিট হলো প্যারা নাই, আমি আমার ব্যালেন্সটা ধরে রাখতেছি, আমি সারভাইভ করতেছি মার্কেটে। আমি যুদ্ধ নেমেছিলাম এইরকম টাইপের। আর এই $70-80 যখন নিয়ে গেছি, একদিনে গেলাম, একদিন আসলো আমার সব ব্যালেন্স চলে গেল। তখন আমি রিয়েলাইজ করলাম যে ভাই যতটা সহজ আমরা এখানে ভাবি ততটা আসলে সহজ না। ডেমো জিনিস অ্যান্ড রিয়েল দুইটা আলাদা জিনিস। আমাদের ইমোশন আলাদাভাবে কাজ করে। আপনি যেভাবে হোক $2 করে ট্রেড নিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু প্রতিটা ট্রেড কেন নিলেন, কী জন্য নিলেন, এর কারণ আপনার জানা থাকতে হবে। আপনি এখানে একটা ক্যান্ডেল ট্রেড নিয়েছেন, এই ক্যান্ডেলের কারণটা কি, এই ট্রেডটা নিলেন কেন, এটার কারণ আপনার জানা থাকতে হবে। ধরে নিলাম ট্রেডটা প্লেস করলেন, এটা কেন ট্রেড প্লেস করলেন, কী জন্য ট্রেড প্লেস করলেন, প্রফিট হওয়ার কারণটা কি বা লস হলে কারণটা কি। এই একটা ট্রেডের স্ক্রিনশট এখানে নিলেন, ফোনে যদি হয় ফোনে, পিসিতে হলো পিসিতে। একটা ট্রেডের স্ক্রিনশট নিলেন, ওইখানে এই ফটোটা পোস্ট করবেন। পোস্ট করার পরে নিচের রিজনটা লিখবেন, আমি এই কারণে এটা নিয়েছি। যদি প্রফিট হয় তাহলে তো প্রফিট, অ্যান্ড লস যদি হয় তাহলে কেন লস হলো এটা লিখবেন। এখন আপনি যদি মিনিমাম 5টা করেও ট্রেড নেন, তাহলে দিনে আপনার 15টা ট্রেড হলো, 15টা স্ক্রিনশট থাকলো, 15টা স্ক্রিনশটের নিচে লেখা থাকলো কী কী রিজনে ট্রেড নিয়েছেন। এখন দিনে 15টা স্ক্রিনশট, সপ্তাহে কতটা হয়, মাসে কতটা হয়, একবার চিন্তা করে দেখেন। এইভাবে যদি 1 মাস কেউ প্র্যাকটিস করে, আমার মতে তার কনফিডেন্স লেভেল যদি এখন 10% থাকে, এটা 90% পর্যন্ত হয়ে যাবে। তার কনফিডেন্স লেভেলের কথা আমি বলতেছি। কিন্তু আমাদের প্ল্যানিংয়েই ভুল। আমরা মেইনলি বুঝি না যে আমরা কীভাবে এখানে প্র্যাকটিস করব, কীভাবে প্ল্যান অনুযায়ী এগোবো, কীভাবে সময় এখানে দিব। ওকে, আজকের আমরা টেলিগ্রাম লাইভ চ্যানেলে লাইভে এসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে গিয়ে কীভাবে ডিসিপ্লিন একজন ট্রেডার হবেন। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন। সবার মাইক অফ চাই এইখানে, এখন সবাই মাইকটা অফ রাখবেন। আমি কিছুক্ষণই কথা বলবো, তবে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাদের প্রয়োজন। আমার লাইফের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আমি বলবো এই বিষয়গুলো। ওকে, একজন ডিসিপ্লিন ট্রেডার হইতে গেলে কি কি করতে হবে? সর্বপ্রথম আপনার ট্রেডিং একটা প্ল্যান তৈরি করতে হবে। আচ্ছা, এটা কেন প্রয়োজন? একজন ট্রেডার হতে গেলে আগে প্ল্যান বা নিয়ম জানতে হবে যে কোন কোন ধাপে, কোন কোন প্রসেসে সে এগাবে। আপনি শুধু এটা ট্রেডিংয়ে না, যে কোনো সেক্টরে যান, আপনি আগে ডিরেক্ট তো দৌড়াতে পারবেন না, রাইট? আপনাকে প্রথমে হাঁটা শিখতে হবে, এরপর আস্তে আস্তে দৌড়ানো শিখতে হবে। আগে আপনার প্ল্যান লাগবে, আপনি কী কী শিখবেন, কী কী করবেন, সব কিছু। প্রথমত কিভাবে কি করবেন, এটা আমাদের একটা ইউটিউব ভিডিও আছে, দেখবেন আমাদের মানি ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে প্রথম একটা ভিডিও পাবেন যে 2025 সালে এসে কীভাবে ট্রেডিং শুরু করবেন। এইখানে ধাপ বাই ধাপ বলে দেওয়া হয়েছে কী কী শিখবেন। তো ওই ভিডিওটা আগে দেখবেন। এরপরে যারা বিগিনার তাদের উদ্দেশ্যে বলতেছি, ওই ভিডিও যেগুলো টপিক আছে সেগুলো টপিক কভার করলে এনাফ আমার মনে হয়। ওকে, ট্রেডিং প্ল্যানটা প্রথমে কীভাবে করবেন দেখেন, যেমন একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। স্ট্র্যাটেজি তৈরি হোক, স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবেন বা ডিসিপ্লিন ট্রেডার কীভাবে থাকবেন, এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে যে স্ট্র্যাটেজি কীভাবে বানাবেন। এইটাও ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। লাইক আপনার একটা প্ল্যান থাকতে হবে, আপনার কনসেপ্ট থাকতে হবে, আপনার একটা লাইক মার্কেটে ঢুকবেন, এই যে মার্কেট, রাইট? এই মার্কেটে ঢুকে আপনি কোথায় ট্রেড করবেন, কী করবেন, এগুলো তো আপনার একটা প্ল্যান থাকা লাগবে। আমি এইখানে ট্রেড করব, কেন ট্রেড করবো, কী জন্য ট্রেড করবো, এর রিজন একটা থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে শুধু ট্রেড করবো, কেন ট্রেড করবো, কী জন্য ট্রেড করবো, এই দুইটা সবসময় প্রশ্ন করবেন। এখানে কেন ট্রেড নিয়েছি, কী জন্য প্রফিট হয়েছে, কী জন্য লস হয়েছে, দ্যাটস ইট। এইরকম কিছু কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, সবারই, প্রত্যেকটা সফল ট্রেডারের কনসেপ্ট থাকে, পার্সোনাল কনসেপ্ট থাকে।
যেগুলো তারা আয়ত্ত করে। হ্যাঁ, আপনারও এরকম কিছু স্ট্র্যাটেজি বা কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? মার্কেটে প্রথমে যাবেন, কী কী দিক দেখবেন, মার্কেটে ঢোকার পরে কী কী দিক দেখবেন, দেখেন মার্কেট কী ট্রেন্ডে আছে। এখন আপনার কনসেপ্ট হইতে পারে কোনো কনসেপ্ট বা কোনো স্ট্র্যাটেজি এরকম স্টক মার্কেটের জন্য, কোনো স্ট্র্যাটেজি ডাউন ট্রেন্ডের জন্য, কোনো স্ট্র্যাটেজি আপ ট্রেন্ডের জন্য, রাইট? সো আপনার এইগুলো সব ক্লিয়ার পরিষ্কার একটা ধারণা থাকতে হবে যে আপনি স্ট্র্যাটেজি, আপনার যে কনসেপ্টগুলো সেগুলো কেন বা কী জন্য বা কোন মার্কেটে কাজ করবে, কোন জায়গাতে কাজ করবে। মার্কেটে ঢুকে আপনি সর্বপ্রথম ক্লিয়ার চেক করবেন যে আপনি এটা কি মানে আপনি মার্কেটের সেন্টিমেন্টগুলো দেখবেন, প্রাইসগুলো দেখবেন, মার্কেটের লেভেলসগুলো ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করবেন, কোন ট্রেন্ডে আছে এটা পরিষ্কার হবেন। প্রয়োজনে এখানে 1 মিনিটের চার্ট আছে না, এটাকে আপনি 5 মিনিট বা 3 মিনিটের চার্ট করবেন, করে দেখবেন যে মার্কেটের ফুললি ডাউন মানে ট্রেন্ডটা কোনটা, ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড, এগুলো চেক করবেন, ঠিক আছে? তারপরে আপনার এখন কী করতে হবে, এখন যেহেতু প্র্যাকটিস করবেন, আপনার মেইনলি এখন আসবে আপনার খাতা কলমের কাজ, বা আপনি নোটপ্যাডে লিখে রাখতে পারবেন বা মোবাইলের যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন। এখন আপনার কাজ হবে যে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, এলোমেলো হবে না। আপনি কীভাবে প্র্যাকটিস করবেন আমি যদি একটু বলি, ডেমোতে আপনি $50 সেট করতে পারেন, আপনার ইচ্ছা যত ডলার আপনার ডিপোজিট করার ক্ষমতা আছে, রাইট? এখন বর্তমানে আপনার ডিপোজিট করার ক্ষমতা একমাত্র আপনি জানেন, আপনি কত ডলার ডিপোজিট করতে পারবেন। যদি মনে করেন যে আমি আজ থেকে 10 দিন বা 20 দিন পরে $20 বা $30 ডিপোজিট করতে পারবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই $20 বা $30 ডেমো অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন এইটার মানি ম্যানেজমেন্ট করবেন। এই $20 বা $30 মানি ম্যানেজমেন্ট এভরিথিং সব কিছু দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওই ক্লাসগুলো দেখে নিজেই ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে? বা আপনার যেগুলো মানি ম্যানেজমেন্ট আছে সেই অনুযায়ী মার্কেটে প্র্যাকটিস করবেন। কি করবেন, ডেমোতে $20 থেকে $30 এটা সেট করবেন। এইটাই করতে হবে, কত আপনি রিয়েল অ্যামাউন্টে যখন যাবেন তখন অ্যাকাউন্টে আপনার $20 থাকবে। তো এখন আপনি এই $20 সেট করে এখন আপনার যে ট্রেডিং প্ল্যানটা আছে, যে কীভাবে কোথায় ট্রেড নেবেন, সাপোর্টে নেবেন নাকি রেজিস্ট্যান্সে নেবেন, আপ ট্রেন্ডে নেবেন নাকি কোনো প্যাটার্নে নেবেন, না আলাদা কোনো কনসেপ্ট আছে সেই কনসেপ্টে নেবেন, সেটা সব কিছু আপনার উপর ডিপেন্ড করতেছে। ডেমোতে প্র্যাকটিস করবেন, ওকে? এইটা হলো মেন প্রথম কাজ, যে প্ল্যান তৈরি করতে হবে, ওকে? এরপরে ওই যে রিস্ক ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে। ট্রেড পার ট্রেড কত রাখবেন, লাইক আপনার যদি এইখানে আমি বলি $30 অ্যাকাউন্টে আছে, এখন আপনি কত ডলার লস নেবেন। এখন অনেকে আছে $30 একদিনে লস নিতে পারে, বা এই সেশনে বসেছে, এই সেশনে $30 একদিনে প্রফিট করবে বা লস করবে, এরকম। সেশন জিনিসটা কি আমি একবার বলি, এই যে আমি ট্রেডিং করতে বসেছি, ট্রেডিং করতে বসা থেকে শুরু করে ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করতেছি, প্রফিট করতেছি, লস করতেছি, উঠতেছি, একটু রেস্ট নিচ্ছি, আবার ট্রেড করতেছি, প্রফিট করতেছি, লস করতেছি, টেক প্রফিট হিট হয়ে গেছে অথবা স্টপ লস হিট হয়ে গেছে, ট্রেডিং থেকে আমি উঠে গেছি। এই যে ট্রেডিং বসা থেকে শুরু করে ট্রেডিং থেকে ওঠা পর্যন্ত যত কাজ করলেন এগুলাই সেশনের অন্তর্ভুক্ত, এইগুলোকেই বলা হয় ট্রেডিং সেশন, বা আমরা সেশন করতেছি, পার্সোনাল সেশন যেটাকে বলা হয়, ওকে? তো আপনি ট্রেডিং সেশন আপনি দিনে 2 থেকে 3 বার বা 4 বার করবেন, ডেমোতে সিলেক্ট করবেন। এখন অনেকে আছে কি করে, এইখানে $30 অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, অনেকেই একদিনেই $30 লস নিতে পারবে না, বিকজ তাদের এটাই শেষ সম্বল বা এটাই সব কিছু, রাইট? অনেকের কাছে তাই। এখন এটা আপনি কি করবেন, এটাকে 2-3 ভাগে ভাগ করতে পারেন, লাইক আপনি $10 করে 3টা ভাগে ভাগ করলেন, ঠিক আছে? $10 করে এইভাবে 3টা ভাগে ভাগ করলেন। এক্ষেত্রে কী হইলো, আপনি সকালে একটা সেশন করবেন, দুপুরে একটা সেশন করবেন, রাতে একটা সেশন করবেন, যখনই পারবেন 3টা সেশন করবেন। আমি ডেমোতেই কথা কিন্তু বলতেছি, 3টা করে সেশন করবেন, ওকে? সো এই সেশনগুলা এখন ম্যানেজমেন্ট করেন। $10 মানি ম্যানেজমেন্ট, $10 মানি ম্যানেজমেন্ট কিন্তু ভিডিও আছে, বা আপনাদের কাছে যদি থাকে সেগুলো আপনি ফলো করতে পারেন, ওকে? সো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন এটা আপনার প্রতিটা ট্রেড প্ল্যান করবেন, এই $10 থেকে কীভাবে সেট করা যায়, এখানে অনেকভাবে সেট করা যায়, যেমন 3 স্টেপ পর্যন্ত যাওয়া যায়, $1, $2, $3, এখানে কত হলো আমাদের $6 হলো, রাইট? এর একটা $4 ট্রেড নিতে পারেন, যদিও এই $4 ট্রেডে কভার হবে না, বাট আপনি যেভাবে হোক $2 করে ট্রেড নিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু প্রতিটা ট্রেড কেন নিলেন, কী জন্য নিলেন, এর কারণ আপনার জানা থাকতে হবে। আপনি এখানে একটা ক্যান্ডেল ট্রেড নিয়েছেন, এই ক্যান্ডেলের কারণটা কি, এই ট্রেডটা নিলেন কেন, এটার কারণ আপনার জানা থাকতে হবে। এইটাই আপনাকে গ্র করা শেখাবে। লাইক আমি আপনাকে বলি, এই যে এখানে আমি ট্রেড নিলাম, এটা একটা কি, এখান থেকে মোমেন্টাম শুরু হয়েছে বায়ার্সের, পরবর্তীতে এখানে আবার আসছে, পরে বায়ার্স এখান থেকে আবার ঠিক সেম প্রাইজে আসছে, ঠিক আছে? আসার পরে পরবর্তীতে এখানে যখন আসে, এখানে না আসে গ্যাপটা রেখে চলে গেছে। সো এখন এখানে যখন গ্যাপটা রেখে চলে গেছে, আপনি এখানে পরবর্তী একটা ক্যান্ডেল ট্রেড প্লেস করলেন, ধরে নিলাম ট্রেডটা প্লেস করলেন। এটা কেন ট্রেড প্লেস করলেন, কী জন্য ট্রেড প্লেস করলেন, প্রফিট হওয়ার কারণটা কি বা লস হলে কারণটা কি, এই একটা ট্রেডের স্ক্রিনশট এখানে নিলেন, ফোনে যদি হয় ফোনে, পিসিতে হলো পিসিতে, একটা ট্রেডের স্ক্রিনশট নিলেন, নিয়ে ওই ক্যান্ডেলটাকে মার্ক করলেন কোন ক্যান্ডেলের ট্রেড নিয়েছেন। এখন আপনি এটাকে আপনার নোটপ্যাডে বা পার্সোনাল একটা টেলিগ্রাম চ্যানেল খুলবেন, যেখানে
নিজে থেকে কিন্তু খোলা যায় টেলিগ্রাম চ্যানেল। সো ওইখানে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল রাখবেন, রাখার পরে আপনি কী করবেন, ওইখানে এই ফটোটা পোস্ট করবেন, পোস্ট করার পরে নিচের রিজনটা লিখবেন, আমি এই কারণে এটা নিয়েছি, যদি প্রফিট হয় তাহলে তো প্রফিট, অ্যান্ড লস যদি হয় তাহলে কেন লস হলো এটা লিখবেন। ট্রাস্ট মি, এরকম সকালের সেশনে মিনিমাম তো 5 থেকে 7টা ট্রেড করতে পারবেন, রাইট? এই 7টা রিজন, 7টা ট্রেড করলেন, 7টা রিজন নিলেন, এই 7টা স্ক্রিনশট আপনার চ্যানেল থাকলো, মর্নিং সেশন বলে শেষ করে দিলেন, ক্লোজ করে দিলেন। দুপুরের সেশনে আসলেন, দুপুরের সেশনে ঠিক সেম আবার সেম কাজটা করলেন, রাতের সেশনে আসলেন, রাতের সেশনে ঠিক সেম কাজ করলেন। এখন আপনি যদি মিনিমাম 5টা করেও ট্রেড নেন, তাহলে দিনে আপনার 15টা ট্রেড হলো, 15টা স্ক্রিনশট থাকলো, 15টা স্ক্রিনশটের নিচে লেখা থাকলো কী কী রিজনে ট্রেড নিয়েছেন। এখন আমি ধরে নিলাম 15টা ট্রেডের মধ্যে আপনার লস গেছে 5টা, ধরেই নিলাম, ঠিক আছে, অ্যান্ড 10টা আপনার প্রফিট হয়েছে, ঠিক আছে, ধরে নিলাম, এটা সবার হয় না বাট হয়ে গেল। এই 5টা যে লস হইলো, এখন এটা দেখবেন 5টা লস হওয়ার কারণটা কি, মেজর প্রবলেমটা কি, কোন ওই স্ক্রিনশটগুলো নিচে তো লেখা আছে, রাইট, যেগুলো লস গেছে, যে কেন লস গেছে। এখন দেখবেন কিছু মেজর জিনিসগুলো পাবেন বা সিমিলার কিছু পাবেন এই 5টা ট্রেডের মধ্যে, যে একই কারণে আমার 5টা ট্রেডই বারবার লস যাচ্ছে, বা এই 5টা ট্রেডের মধ্যে দেখবেন যে 3টা ট্রেড একই কারণে লস গেছে, যে আপনি ভেবেছিলেন এখান থেকে আপে যাবে বা আমার এই স্ট্র্যাটেজির জন্য আপের জন্য আমি ট্রেড নিয়েছি কিন্তু এটা লস গেছে। তখন আপনি কী করবেন, যেই কারণে আপনি ট্রেড নিয়েছিলেন অ্যান্ড সেটা লস হয়ে গেছে, সেই কারণটা আপনার কনসেপ্ট থেকে আস্তে আস্তে বাদ দেবেন, ওইটাকে মাথায় রাখবেন যে এই কনসেপ্ট দিয়ে ট্রেড করলে আমার লস হচ্ছে বেশি। প্রথম কথা গেল। এখন যেগুলো আপনার প্রফিট আছে এই 10টা প্রফিটের মধ্যে আবার ফিল্টার করবেন যে কোন কারণে আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। যে আপনার কিছু কনসেপ্ট থাকবে, লাইক আপনি এইখানে ট্রেড করছেন, রেজিস্ট্যান্সে ট্রেড করেছেন, এঙ্গালফিং হওয়ার পর ট্রেড করেছেন, আপনার এগুলো কনসেপ্ট থাকতে হবে ভাই, বুঝছেন। তো এই 10টা ট্রেডের মধ্যে যেগুলো দেখবেন সিমিলার, যেগুলো বেশি কারণে আপনার ট্রেড বেশি প্রফিট হচ্ছে, সেগুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন অ্যান্ড এইগুলোকে রিডিউস করার চেষ্টা করবেন যেগুলোর কারণে লস যাচ্ছে। এখন দিনে 15টা স্ক্রিনশট, সপ্তাহে কতটা হয়, মাসে কতটা হয়, একবার চিন্তা করে দেখেন। এইভাবে যদি 1 মাস কেউ প্র্যাকটিস করে, আমার মতে তার কনফিডেন্স লেভেল যদি এখন 10% থাকে, এটা 90% পর্যন্ত হয়ে যাবে, তার কনফিডেন্স লেভেলের কথা আমি বলতেছি, যদি কেউ এইভাবে প্র্যাকটিসটা করে। কিন্তু আমাদের প্ল্যানিংয়েই ভুল, আমরা মেইনলি বুঝি না যে আমরা কীভাবে এখানে প্র্যাকটিস করব, কীভাবে প্ল্যান অনুযায়ী এগোবো, কীভাবে সময় এখানে দিব। আমরা শুধু আসি মার্কেটে, এলোমেলোভাবে ট্রেড করি, এলোমেলোভাবে আমি জানি না কী জন্য ট্রেড করতেছি শুধু করে চলে যাচ্ছি। আমাদের ফোকাসই নাই যে আমরা এখানে ভালো কিছু করব, নিজের নলেজের মাধ্যমে কিছু করব। আমার সময় আমি দিনে 15 থেকে 16 ঘন্টা সময় দিয়েছিলাম এইভাবে। আমি আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো শোনেন। আপনার আমার জায়গায় আসতে গেলে আপনার এইরকম পরিশ্রম করতে হবে। আমার অ্যাকুরেসি দেখছেন, আমার অ্যাকুরেসি আমি যদি এখানে একটু দেখাই দিচ্ছি, দেখেন আমি কিন্তু এখানে আমি জাস্ট সিগন্যাল গ্রুপ কই, এই যে দেখেন আমাদের সিগন্যাল গ্রুপে আপনি জাস্ট একটা লস দেখাবেন, লস একটা সেশন আমরা যদি লস করে থাকি সেটা আমাদেরকে দেখাবেন। আমার অ্যাকুরেসিটা একদিনে আসে নাই, এটা আমার সময় লাগছে 3 থেকে 4 বছর। আমাদের এটা একদিনে হয় নাই, কখনো হয়ও না, ঠিক আছে। সো সময় দেওয়া লাগে, শিখতে হয়, প্ল্যান বাই প্ল্যান এগোইতে হয়, যাইতে হয়, ঠিক আছে। সব কিছু কত যে রাত নির্গম কাটাইছি একমাত্র আমি জানি, কত দিন শুধু চার্টে দেখছি এটা শুধু আমি জানি। প্রতিটা ক্যান্ডেল, প্রতিটা জিনিস আমরা এখানে দেখছি, ঠিক আছে। এই যে লাইভে সেগুলো ট্রেড করতেছিলাম, আমরা লাইভে ট্রেড করি, ঠিক আছে। এইগুলো অ্যাকুরেসি কেমনে আসছে, এগুলো এমনি হয়ে গেছে। আমরা যে প্রতিনিয়ত প্রফিট করাচ্ছি এগুলো এমনি কোনো সিঙ্গেল মেসেজ আমাদের গ্রুপ থেকে রিমুভ নেই, প্যারানিয়ান না। এখানে আমাদের এই যে আছে না, লাইভ হচ্ছে না, লাইভে আমরা সবাইকে মাইকের অবস্থা করে দিচ্ছি। কেউ যদি বলতে পারে আমরা লস করাই আমাদের কোনো পাবলিক গ্রুপের মেম্বার, তাহলে আমি এখানে ট্রেডিং ছেড়ে দেবো, একদম লাইভ চ্যালেঞ্জ, এখানে সবাইকে আমি অ্যাড দিচ্ছি, সমস্যা নেই, কেউ বলতেই পারবে না। এই অ্যাকুরেসিটা কেমনে আসছে, কজ আমি সময় দিচ্ছি ট্রেডিংয়ে আমার মতো করে, আমি এই জায়গাগুলোকে ভালোবাসছি, আমি এখানে চোখে মুখে স্বপ্ন দেখছি, আমি ট্রাই করছি যে এখান থেকে ভালো কিছু একটা করবো, অ্যান্ড এটা আমরা করেছি, ঠিক আছে। এটা ভাই, এটা কোনো হাসি খেলা না যে আপনি আসলেন, ক্যান্ডেলগুলো দেখলেন, আপ ডাউন মারলেন আর এখানে হয়ে গেছে। এটা কোনো হাসি খেলা না ভাই, বুঝছেন। এটা একটা ট্রেডিং, এটা একটা বিজনেস, প্ল্যান অনুযায়ী এখানে এগোনো যায়। এটা কোনো ভাগ্য না, এটা একটা স্কিল, এটা নলেজফুল একটা জায়গা যেখানে নলেজ আছে। অ্যান্ড এটা যে নলেজ আছে এটা আমি নিজে প্রুফ করছি। আমি দেখেন, এখানে দেখেন, এই গ্রুপে দেখেন, এগুলো এমনি হয় নাই। হ্যালো নাইম ভাই। হ্যাঁ বলেন। বলেন ভাই, বলেন বলতে থাকেন। ভাই আপনি কি ফরেক্স করান? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পার্সোনালি করি ভাই, বাট আমরা এখানে সিগন্যাল দিই শুধু, লাইক কোটেক্সের পার্সোনালি করা হয়। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন আছেন যাদের কথা এখানে ক্লাস করাতে চেয়েছিলাম,
আমাকে সুযোগ দিলে আমি ক্লাসটা করাইতে পারবো, ঠিক আছে? তাছাড়া তো ক্লাস হবে না। ক্লাস করান ভাই আমরা এখন তো কথা না বলি, ক্লাসটা শেষ করে ভাই আমাদেরকে সুযোগ দিবেন, সমস্যা নাই। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, এইটা বুঝালাম, প্ল্যান অনুযায়ী কীভাবে চলবেন এইটা বললাম। দেখেন, পার্সোনাল কনসেপ্ট এটা আপনার থাকতে হবে, ঠিক আছে? ট্রেডিংয়ে যদি 5-6 মাস থাকেন, এটা আপনারা নিজেরাও বুঝে যাবেন, সাপোর্ট কী, রেজিস্ট্যান্স কী, কীভাবে কাজ করবেন, কীভাবে চলবেন, এগুলো সব আপনাদেরও থাকবে। আগে আমি আমার ব্যালেন্সটা ঢাকি, নজর লাগে। ওকে, সো রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে লোভ ও ভয়, যেটাকে আসলে আমাদের ইমোশন বলি, এই জায়গাতে পোলাপাইনগুলো আটকায় যায় এই একটা জায়গাতে। কখনো দেখেছেন যে প্রতিদিন প্রফিট করতেছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, একদিন গিয়ে সব অ্যামাউন্ট লস? এটা আমি মনে করি 90% ট্রেডারদের সাথে এটা হয়েছে। আমার সাথেও এটা হয়েছে। আমি ট্রেডিংয়ে প্রথম ঢোকার পর প্রথম 8 মাসে আমি ডিপোজিটই করে নিই। আমার কথা বলতেছি, 8 মাস ধরে আমি শিখছি। ভাই সবাই মাইকটা মিউট রাখেন, ঠিক আছে? 8 মাস ধরে আমি শিখছি শুধু যে এই জিনিসটা কীভাবে কাজ করে, এটাকে আসলেই পেমেন্ট দেয়। আজকেও আমার মেবি কত ডলার, $1000 প্লাস পেমেন্ট ঢুকবে মেবি। এটাকে আসলেই পেমেন্ট দেয় কি না, আমি এটা 8 মাস ধরে এগুলো রিসার্চ করছি, শিখছি। আমি ছোট্টবেলা থেকেই, সিরিয়াসলি বলতেছি, ট্রাস্ট মি, আমি ছোটোবেলা থেকেই রিসার্চ খুব বেশি করতাম। আমি যখন ক্লাস 4, 5, 6, 7 পড়তাম তখন থেকেই মোবাইলে টুকটাক বিভিন্ন সাইটে আর্ন করা শুরু করে দিয়েছিলাম। তখন থেকে, যখন এলাকার মানুষ ভাবতেও পারতো না যে অনলাইন জিনিসটা কীরকম বা কীভাবে টাকা আর্ন হয়, সেখানে আমি আর্ন করে আমার পরিবারকে কাপড় চোপড় কিনে দিয়েছিলাম আমার প্রথম ইনকাম দিয়ে। তো আমি ছোটোবেলা থেকে আমি প্রোডাক্টিভ ছিলাম, আমি এই জায়গাগুলোতে রিসার্চ করতাম যে আসলে কী। সো আমি এটার সাথে যখন পরিচয় হয় তখন আমি 8 মাস ডিপোজিট করি নাই। আপনাদের মধ্যে কজন এমন আছেন যে 8 মাস ডিপোজিট করেন নাই? প্রথম 8 মাস লার্নিং শুধু শেখার পিছনে ফোকাস করছেন। তাহলে আপনারা কোন অবস্থায় আছেন, আমি কোন অবস্থায় আছি, এটার পার্থক্য বুঝতে পারছেন? আমি প্রথমে আইসিআই প্রথম দিনই ডিপোজিট করছি। এই তো এইখানেই আমরা সমস্যা, আমরা লস করি প্রথমে, আর এরপরে কুল পাই না যে কী করব। দেখেন, আমি আমার কথা বলি, 8 মাস ডিপোজিট না করার ফলে আমি যে এই নলেজ নিলাম, মানি ম্যানেজমেন্ট, প্ল্যান, ডেমোতে সেশন করা, প্রতিদিন 15-16 ঘন্টা, মিনিমাম তো ভাই 7 থেকে 8 ঘন্টা আমি চার্ট দেখছি, প্র্যাকটিস করছি। এই এত নলেজ, এত এক্সপিরিয়েন্স, 8 মাসের এক্সপিরিয়েন্স দিয়ে আমি যখন প্রথম $50 ডিপোজিট করলাম, মেবি 50 কি 55 এই টাইপেরই হবে, আমি যখন ডিপোজিট করলাম তখন কি আমি প্রফিটেবল হইতে পেরেছিলাম? তখনকার 7 দিনের আমি গল্প বলি, তখন আমি 7 দিনে এই $50 ব্যালেন্সকে আমি $70-80 নিয়ে গেছিলাম। একদিনে না, 7 দিনে। তাও আবার একটু প্রফিট হয়, একটু লস হয়, একটু প্রফিট হয়, একটু লস হয়, এইভাবে করতে করতে আমি $70 নিয়ে গেছিলাম। 70-75 এইরকম হবে, 80-র মধ্যে। তো নিজে হ্যাপি লাগতেছিল যে হ্যাঁ আমি পারতেছি। আমি কিন্তু লুভ করি না আপনাদের মতো যে হ্যাঁ আমাকে করতে হবে। আমি জাস্ট সিস্টেমটা বুঝে গিয়েছিলাম যে এটা কীভাবে চলে, কীভাবে কাজ করতে হয় এখানে। আমি এই সিস্টেমটা বুঝে গেছিলাম, দ্যাটস ওয়াই আমার অল্প প্রফিট হলো প্যারা নাই, আমি আমার ব্যালেন্সটা ধরে রাখতেছি, আমি সারভাইভ করতেছি মার্কেটে, আমি যুদ্ধ নেমেছিলাম এইরকম টাইপের। আর এই $70-80 যখন নিয়ে গেছি, একদিনে গেলাম, একদিন আসলো আমার সব ব্যালেন্স চলে গেল। তখন আমি রিয়েলাইজ করলাম যে ভাই, যতটা সহজ আমরা এখানে ভাবি ততটা আসলে সহজ না। ডেমো জিনিস অ্যান্ড রিয়েল দুইটা আলাদা জিনিস। আমাদের ইমোশন আলাদাভাবে কাজ করে। এখন ইমোশন যেহেতু আলাদা, সেহেতু মার্কেটকে আমরা অন্য নজরেও দেখি, আলাদাভাবে মার্কেটকে আমরা ট্রেড করি, ঠিক আছে? আমরা সহজেই যেটা ডেমোতে ট্রেড প্ল্যান করতে পারি, অপরদিকে লাইভ ব্যালেন্সে কিন্তু আমরা সহজেই সেইটা ট্রেড প্ল্যান করতে পারি না। আমাদের বুক ধরফর করে যে কী করবো এখানে, ট্রেড নিব কি নিব না, এমনটা হয়। সো তখন আমি নিজে ফিল করলাম যে হ্যাঁ, এটা অনেক হার্ড একটা ওয়ে, কঠিন ওয়ে যদি নাই হতো তাহলে সবাই এখানে করে ফেলতো। আমি নাই, আমার চেয়ে আরও ভালো অনেক আছে, অনেক পরিশ্রমী মানুষ আছে এখানে, তারাও করে ফেলতো। তারাও যখন পারতেছে না, তার মানে এটা অবশ্যই কঠিন। অ্যান্ড আমি এই বিষয়টা অ্যাকসেপ্ট করি, অ্যান্ড তারপরে মার্কেটে সময় দেই, প্রফিট করি, লস করি, প্রফিট করি, লস করি, এই তো নাও প্রফিটেবল লাস্ট থেকে। একদিনে হয় না, এটা এক্সপিরিয়েন্স লাগে। তবে প্ল্যান অনুযায়ী কাজ করেছি বলে আমি এই জায়গাতে। আপনাদের ভুলি এটা, আপনারা প্ল্যান অনুযায়ী কাজই করেন না, আপনাদের সময়ই থাকে না এতটুকু সময় দেওয়ার যে প্ল্যান অনুযায়ী কাজ করব। আমি যে মার্কেটে 10টা ট্রেড নিব, এই 10টা ট্রেডের রিজনটা আমি লিখে রাখবো। আমি তো বলতেছি না ভাই খাতা কলম দিয়ে লিখেন, দরকার নাই খাতা কলমের যুগ কই। আপনি জাস্ট টেলিগ্রামে লিখে রাখেন, আপনার নোটে লিখে রাখেন, টেলিগ্রামের মেসেজ সেভ একটা অপশান আছে, সেইখানে লিখে রাখেন, স্ক্রিনশট মেরে মোবাইলেই
লিখে রাখলেন, কয় মিনিট লাগবে? এখান থেকে আপনি আর্ন করতে যাচ্ছেন আর এতটুকু কষ্ট করতে পারবেন না? এগুলো যদি বারবার বলে করাইতে হয় সেক্ষেত্রে আমার করার কিছু নেই। এখন আপনার অবস্থান আপনি নিজেই করবেন। ভাই আমি বলি একটা কথা বলি, আমাদের রিজিক এটা আমরা অনেকেই কাজ করার পর আমরা কি বলি জানেন? আমরা বলি যা ভাগ্যে আছে তাই হবে। হ্যাঁ, যা ভাগ্যে আছে তাই হবে, আমাদের রিজিক আগে থেকে আল্লাহ তাআলা লিখে রাখছেন। কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারি আমাদের দোয়ার মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে। আমাদের রিজিককে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, স্ক্রিপ্ট হয়তো আল্লাহ তাআলা লিখে রাখছেন আগে থেকেই, বাট আমরা এটাকে এডিট করতে পারি এই স্ক্রিপ্টটা কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে। বাট আমরা কাজ করার পরে একটাই দোষ দিই যে আল্লাহ লিখে রাখছে হয়তো বা তাই এইটা হয়েছে। দ্যাটস ইট। চিন্তা ভাবনা বদলাইতে হবে। হ্যাঁ, আমি আরেকটা পয়েন্ট বলবো এখানে, ঠিক আছে? এই যে জার্নাল লিখুন, এটাই আর কি লিখতে হবে, তো এইটাই আমি বললাম আর কি। আর ব্রেক নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু ভিআইপির কথাই বলতেছি। ভিআইপিতে আমরা যখন একদিন গত লাইভে বলছিলাম, আমি গত 2 দিন আগে, যখন দেখা যায় আমরা একটা প্রফিট করতেছি, একটা লস করতেছি, আবার একটা প্রফিট, একটা লস, তখন আমরা ব্রেক দিয়ে দিই যে হ্যাঁ, আজকে আমরা প্রফিট লসের মধ্যে দিয়ে যাচ্ছি, এইভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা লস করে ফেলবো। সো এভাবে আমরা না চলি, এভাবে আমরা অফ করে রাখি, তারপর আমরা আগামী দিন এসে আমরা ট্রেড করব। এতে করে লসও হইল না, প্রফিটও হইল না, ব্যাস সমস্যা নাই। আমাদের তো এমন না প্রফিট নিয়ে উঠতে হবে, এটা তো কোনো ভাই না, হ্যাঁ, যে খাইতেই হবে। থাক, মার্কেটের জায়গায় আছে, খাবো একটু পরে ধীরে সুস্থে। পরের দিন আমরা লাস্ট 3 দিনে আমরা 3 স্টেপ করে কম্পাউন্ডিং করাইছি। পরের দিনে কথা বলতেছি। সো এটা কীভাবে হইলো? এই যে ধৈর্য ধরলাম। যখন আমি মার্কেট আমার অনুকূলে থাকতেছে না, তখন আমি নিজে ধৈর্য ধরলাম। এটা শুধু আমার ভিআইপির কথা না, এটা আপনি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন। ভাই 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 একটা পয়েন্ট ভাই, প্লিজ। বলেন বলেন বলেন। এই যে ধৈর্য জিনিসটা, মানে আমি এলাম মনে করেন যে লেভেল লেভেল ড্র করে আর কি করি, ট্রেড করি, কিন্তু এই লেভেল ড্র পর্যন্ত যাইতে আমার ধৈর্যটা থাকে না। এটার কোনো বাড়তি কোনো সুবিধা আছে কি, মানে কোনো পজিটিভ? লেভেল ড্র বলতে মানে সলিউশন আর কি। মানে কিসের সলিউশন? আরেকবার যদি একটু কষ্ট করে প্রশ্নটা করতেন। মনে করেন আমি লেভেল ড্র করে, হ্যাঁ, ওই লেভেলে গেলে আমি ট্রেড নেব, কিন্তু ওই পর্যন্ত আমার ধৈর্য হয় না। মনে হয় যেন এই ট্রেডটাই প্রফিট দেবে, দে মাইরা। মানে লেভেলে যাওয়ার আগে এন্ট্রি নেয় আর কি, গন্তব্যে যাওয়ার আগে। লাইক এই যে একটা লেভেল যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, এখন আপনি এইখানে যাওয়ার আগে আপনি ট্রেড প্ল্যান করে ফেলছেন, মানে ধৈর্য হচ্ছে না। এটা ভাই এতটুকু ধৈর্য ধরতেই হবে। আমার বাইনারির কথা বাদ দেই, বাইনারিতে তো আমি জাস্ট ফোন দেখে আমি ট্রেড প্ল্যান করতে পারি, আমার কোনো সমস্যা হয় না, কারণ আমরা কোটেক্স ট্র্যাপ নিয়ে কাজ করি, যেখানে মানুষ লস করে সেখানে আমরা প্রফিট করি, দ্যাটস আমাদের কোনো প্যারা দেয় না। কিন্তু ফরেক্সে বা ক্রিপ্টোরকে যদি ক্ষেত্রে বলি, একটা ভালো ট্রেড পাওয়ার জন্য অনেকক্ষণ সময় ওয়েট করতে হয়, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ। এমনও দিন আছে, এমনও সপ্তাহ আমার কাছে আমি ট্রেডই প্ল্যান করি নি, কজ আমার ভালো লাগে নাই, আমার অনুকূলে মার্কেট নেই। সো এটা ধৈর্যেরই গেম ভাই। ধৈর্য যদি না ধরতে পারেন, ধৈর্য হারা হইলে এখানে টিকা আসলে অনেকটাই কঠিন হয়ে যাবে। মায়েরা দিই বললে তো আপনি মায়েরই খেয়ে যাবেন সারা জীবন। এইটা করা যাবে না, সময় দিতে হবে আপনাকে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যেরই খেলা। আপনি ধৈর্য যদি না ধরেন সেক্ষেত্রে অনেকটাই প্যারা হয়ে যাবে এই সেক্টরে ভালো কিছু করা। ভাই হ্যালো বলেন। ভাই $10 দিয়ে দিন কত টাকা যাবে? হ্যাঁ, এই যে কমন প্রশ্ন, $10 দিয়ে কী করা যাবে? শোনেন, আমি আমার লাইফটাই চেঞ্জ করছিলাম মাত্র $10 দিয়ে, কিন্তু এর পিছনে গল্প জানেন? শুধুই $10 ছিল না, অ্যামাউন্টটা শুরু, এই যে ব্যালেন্স আছে না, ব্যালেন্সে $10 ছিল ঠিকই, কিন্তু আমার এর পিছনে আরও ডলার ছিল। বাইন্যান্সে আমার আরও ডলার ছিল, ব্যাকআপ ব্যালেন্স। আমি এটাকে ভাগ করতেছিলাম, ঠিক আছে, মেবি $150কে আমি $10কে ভাগ করলে 15টা ভাগ হয়। এই 15টা ভাগকে আমি কী করছিলাম, মাসের মধ্যে একদিন পর ট্রেড করবো, তাহলে আমার 30 দিনে আমি যদি একদিন পর করে ট্রেড করি, তাহলে 15 দিনে আমি ট্রেড করবো, অ্যান্ড এই 15 দিনে আমি $10 করে ডিপোজিট করবো। আমার প্ল্যানটা ছিল এরকম। আমি যত কিছু করছি, আমি যত প্ল্যান অনুযায়ী এগিয়েছি, আমার মনে হয় না কোনো ট্রেডার এটা করছে, ঠিক আছে? এই যে ভাগ করে আমি চলতেছিলাম, লস গেল, প্রফিট হলে আমি $20, $25, $50, $60 প্রফিট করে ফেলছি। এইরকম লস গেলে যাবে, প্রফিট করলে আমি $20, $30, $40, $50 যত পারি এমন করব।
আবার এমন গেছে $50-60 থেকে আবার লস করতে করতে আবার শেষ করে ফেলছি। রিগ্রেট করা যাবে না, কজ আমার প্ল্যান এইটা, আমার প্ল্যান অনুযায়ী আমি এগোচ্ছি, দ্যাটস ইট। কিন্তু আপনারা অনেকে কী করেন, মাত্র $10 নিয়ে এসে আমি এইটা করবো ভাই, ওইটা করবো ভাই। লাখ টাকা কামাইতে চান, মাত্র $10 দিয়ে কী করবেন আপনি বলেন? ব্যাকআপ হ্যালো নাইম ভাই, থাকতেই হবে। বলেন। ভাই $10 দিয়ে দিন 100 থেকে 200 টাকা প্রফিট করলে না। মানে $2। জি আমি বলি শোনেন, আপনি যদি এখানে $10,000 বলেন না, এরপরও যদি বলেন আমি $2 প্রফিট করব, 100% গ্যারান্টেড আমি বলবো যে না, এটা পসিবল না। কারণ কি জানেন, এখানে আমরা কেউ জানি না আমরা আজকে সেশন করতে বসেছি এটা প্রফিট করবো নাকি লস করব। হ্যাঁ, $10,000 থাকলে খুবই ইজি প্রফিট করা যাবে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস প্রফিট করা যাবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে প্রতিদিনে আপনি 100% শিওর হয়ে প্রফিট করবেন, নো, পারবেন না। এই জায়গাতে আমরা আটকে যাই। ইউটিউবে দিবেন? হ্যাঁ, রেকর্ডিংটা কি ইউটিউবে দিবেন? আচ্ছা, রেকর্ডিং তো ভালোই হয়েছে মনে হয়, ইউটিউবে দেওয়া যায়, রাইট? হ্যাঁ ভাই, রেকর্ডিং ইউটিউবে দিলে খুব উপকার হয়। আমি একটু ব্যস্ত হয়ে গেছি তো, আমি আচ্ছা, সমস্যা নাই, ইউটিউবে দিব তাহলে। ইউটিউবে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন অ্যান্ড এইরকম লাইভে আসুন, দ্যাটস ইট। আচ্ছা, আরও কিছু কথা, নিয়মিত শিখতে হবে, মার্কেটে ব্রেক দেওয়া যাবে না। 1 দিন 2 দিন যদি ব্রেকও হয় কোনো সমস্যা নেই, নিয়মিত শিখতে হবে আমাদের, ওকে? সো আর ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, আমি একটা কথা আমরা শেষ করব, এরপর আপনার কথা বলেন, সমস্যা নাই। ওভার ট্রেডিং করা যাবে না, ওভার ট্রেডিং এটা করা যাবে না। হ্যাঁ, আপনার যদি প্ল্যান থাকে যে আপনি $10 নিয়ে মার্কেটে নামছেন, এটা থেকে আপনি ট্রেডিং করবেন, ট্রেড করে প্রফিট করলে 40 করবেন, নতুবা লস করবেন। আপনার শুধু একদিনের প্ল্যান না, আপনার ব্যাকআপ আরও $10 করে এভাবে প্ল্যান আছে। লস গেলে একদিন ব্রেক নেবেন, পরবর্তী দিন আবার ডিপোজিট করবেন, এভাবে প্ল্যান আছে। সেক্ষেত্রে আপনি এই প্ল্যানটা মেথডটা ফলো করতে পারেন যে $10 হয় $40, নতুবা লস। কখন? যখন আপনার ব্যাকআপ ব্যালেন্স থাকবে তখন। এক্ষেত্রে আপনার হয়তো বা ওভার ট্রেডিং করা লাগতে পারে, কজ আপনার হয় স্টপ লস হিট হইতে হবে, নতুবা টেক প্রফিট হিট হইতে হবে। কিন্তু মেইনলি আমি যারা $100, $50, $70, $80 শেষ সম্বল তারা আসেন, তাদেরকে বলবো ওভার ট্রেডিং করবেন না। মার্কেটে সবচেয়ে কম সময় থাকার চেষ্টা করবেন যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন। হ্যাঁ, প্র্যাকটিস যখন করতেছেন আপনি সারাদিন থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতেছেন তখন যত কম পারবেন থাকার চেষ্টা করবেন, কজ এখানে থাকলেই বাস খাবেন, এমনটাই হয়। ঠিক আছে, অল্প সময়ে এসে ভালো ট্রেড পাইলে করবেন, নতুবা একটু ব্রেক নেবেন, আবার একটু পরে আসবেন, এসে 1-2টা ট্রেড প্ল্যান করবেন, ম্যানেজমেন্ট করে সুন্দর করে ট্রেড চোখ বন্ধ করে করলেন, করার পরে উঠে চলে গেলেন, চোখ বন্ধ করে চলে গেলেন, এসে দেখলেন যে হ্যাঁ প্রফিট, তো আলহামদুলিল্লাহ। লস হয়েছে, স্ক্রিনশট নিলেন, কেন লস হলো, কী জন্য লস হলো লিখে রাখলেন, আবার চলে গেলেন, আবার এসে আবার ট্রেড করবেন। এভাবে যদি করেন তাহলে ইমোশন কন্ট্রোল সহজে করতে পারবেন, কিন্তু না ছাড়া কিন্তু করতে পারবেন না। 7 নম্বর পয়েন্ট আমাদের এটা ছিল যে ওভার ট্রেডিং করা যাবে না। আচ্ছা বলেন এখন। হ্যালো নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই ইমোশন কিভাবে কন্ট্রোল করে? ইমোশনটাকে কন্ট্রোল, এই যে এটাই বললাম ভাই, ইমোশন কোনো ওষুধ থাকলে আমি দিয়ে দিতাম ভাই, যে আমার ভাইদেরকে আমি ওষুধটা দিয়ে দিলাম, তারা সেবন করলো, করার পরে কি বললেন? করার পরে তার ইমোশনটাকে কন্ট্রোল করে ফেললো, তাহলে তো আমি দিয়ে দিতাম ভাই। কি প্রশ্ন করলেন? নাইম ভাই একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আচ্ছা, আমি ভিডিও রেকর্ডটা আমি অফ করে দিই, ঠিক আছে, ইউটিউবের।